আমরা এখন শিখব ডকুমেন্টে স্মার্ট আর্ট ব্যবহার করা। স্মার্ট আর্ট দিয়ে কিছু গ্রাফিক্স ড্র করি। গ্রাফিক ড্র করার জন্য আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে এবং ইলাস্ট্রেশনস প্যান থেকে স্মার্ট আর্টের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গ্রাফিক সিম্বল রয়েছে এবং প্রত্যেকটিরই আলাদা আলাদা মিনিং রয়েছে। ধরুন আমরা চাচ্ছি পিরামিড টাইপের কিছু ড্র করব। ধরুন এটি হচ্ছে বেসিক পিরামিড, তাহলে আমরা এখানে এই ছবিটির উপরে বা গ্রাফিকটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করেছি। এরপর ওকে বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টের মধ্যে এই গ্রাফিকটি চলে এসেছে এবং মেনু বারে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন নামের একটি মেনু অ্যাড হয়েছে এবং এই ডিজাইন মেনুর আন্ডারে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট গ্রাফিক, লেআউটস, স্মার্ট আর্ট স্টাইলস। এই টুলসগুলো ব্যবহার করে আমরা এই গ্রাফিকটির আরো সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। প্রথমে আসুন আমরা ডকুমেন্টটিকে একটু ছোট করি, তাহলে আমাদেরকে জুম আউট এটির উপরে মাউস দিয়ে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টটি ছোট হয়েছে। এখন আমরা এই গ্রাফিক আর্টটিকে সিলেক্ট করব, করে এইটিকে আমরা এখন এখানে মাউসের পয়েন্টারটি ধরে এটিকে আমরা ছোট করব। এর আগে আমরা টুলসের মাধ্যমে ছোট করেছি, এখন আমরা মাউসের মাধ্যমে এটিকে ছোট করলাম। এখন আসুন আমরা এখানে এই পিরামিডে কিছু টেক্সট লিখি। ধরুন আমরা চাচ্ছি গুড, বেটার, বেস্ট এই ধরনের কিছু বোঝানোর জন্য, তাহলে আমরা বেস্ট, বেটার, গুড আমাদের টেক্সট লেখা হলো। এখানে আমরা চারটি লেআউট দেখতে পাচ্ছি। আমরা যে ধরনের টেক্সট লিখেছি সেটার জন্য আমার মনে হয় এটি অ্যাপ্রোপ্রিয়েট বা এটি সুন্দর দেখা যাচ্ছে। এরপর আসুন আমরা চেঞ্জ কালার, অর্থাৎ এটির কালারও চেঞ্জ করতে পারি, তাহলে চেঞ্জ কালারের উপর আমরা এখানে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কালার রয়েছে এখানে এবং ছবিতেও আমরা দেখতে পাচ্ছি। ডকুমেন্টের মধ্যে আমাদের যে গ্রাফিকটি রয়েছে সেটি কিন্তু চেঞ্জ হচ্ছে। ধরুন আমরা এটা চাচ্ছি, তাহলে আমরা এখানে সিলেক্ট করব। এখন আমরা স্মার্ট আর্ট স্টাইলটি ব্যবহার করব, সেজন্য আমরা এখন এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে এখানে। আমরা ডকুমেন্টের চেঞ্জটা দেখতে পাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি সানসেট সিন এটি ব্যবহার করব, তাহলে এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটনটি ক্লিক করব। তাহলে আমাদের গ্রাফিক্স ডিজাইনটি কমপ্লিট করা হলো। এখন আসুন আমরা ফরম্যাটের মাধ্যমে অ্যারেঞ্জ প্যান থেকে পজিশনটি ঠিক করি। ধরুন হয়তো আমরা গ্রাফিকটি এখানে রাখতে চাচ্ছি অথবা এখানে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটিকে ব্যবহার করতে পারি।